ফারুকী এআর রহমানকে এনেছিলেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের জন্য। আনিসুল হক তার যখনই কথা বলবেন বলবেন আমি আর আনিসুল হক এখন সম্পর্ক নাই। এই ফারুকীর চরকি, এই যে রনি টনি, হ্যাঁ, রেদওয়ান রনিকে কে দাঁড় করাইছে? রেদওয়ানের প্রথম ছবি কি বলতে পারো? বৃত্ত, যেটার জন্য সে আমাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই রেদওয়ান রনিরা কি আমার কথা মনে রেখেছে? এই ফারুকী আর আনিসুল হক, তিশা কোথাকার তিশা? কোথা থেকে এতখানি পায়? ফারুকীর কত টাকা ছিল যে এআর রহমানের কাছে যায়? সে টাকা কি ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেয় নাই? এই যে আজকে তিশার কথা বলি, তিশার হচ্ছে গিয়ে মুজিবকে অভিনয় করেছে। যদি অপু বিশ্বাসের 100 টাকার কথা শুনি, যদি শুভর 10 কাঠা জমির কথা শুনি, এটা কোনোভাবেই পায় না। তিশা তাহলে কিভাবে কাজ করেছে? তিশাকে নিয়ে কেন কথা নেয়? আমি তো সেদিন দেখলাম ফারুকী বসে আছে, রেদওয়ান রনি মুজিব কোর্ট নিয়ে বসে দুইজনে মিলে চানাচুর খাইতেছে। এদিকে তিশা আবার প্রীতিলতা করলো। তিশার মতো মানে মোক্ষম জায়গায় থাকা কেনে ছোট বাচ্চাকে ফার্স্ট ক্লাসে করে যাচ্ছে? ফারুকী তোমার টাকার কোথার থেকে আসলো? এটা কি ফ্যাসিস্ট সরকার দেয় নাই? কেন যে মুজিবের শুধু একটা 30 সেকেন্ডের ট্রেইলার, তাও একটা ভুয়া ট্রেইলার দেখতে গেছো? এটা কোথা থেকে আসলো? কেমন করে ওরা যায়? মানে এটা তো ট্রেইলার হয় না, পরে বলছিল এটা ভুল ট্রেইলার ছিল। তাহলে এই তিশা, ফারুকী, তার নবজাতক সন্তান, তারপরে শুভ, এইটা যে ক্ষতি, কতগুলি টাকার ক্যান ফেস্টিভ্যালে, আমাদের সুচিত্রা বাড়ির ক্যান ফেস্টিভ্যালে চান্স পেয়েছিল, আমরা যেতে পারি নাই, সাবটাইটেলের টাকা ছিল না, এবং এটা একটা সত্যিকারের পাওয়া। আর এই যে মুজিবের ভুল ট্রেইলার নিয়ে যাওয়া এবং ফার্স্ট ক্লাসে করে যাওয়া, এখন ফারুকী যতই মুকুল টাক, আনিসুল হক 11টা না 16টা বই লিখেছেন, তার মধ্যে একটাতে আব্বার নাম একটুখানি দিয়েছেন, আমাকে জানিয়েছেন যে এখানে থেমো না। তা সেখানটা আমাদের 16টা বই তো ফ্যাসিস্ট নিয়ে লেখা। তিশা আপাতত রাজটানে প্রীতিলতা করছে, শনিবারের চিঠি নাকি যেন একটা করছে, সেটা আবার বন্ধ করে দিছে। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা ডিরেক্টরকে ধরবেন। আমরা নিজেরাও লিখতে পারি, কিন্তু আমাদের কলম ভেঙে দিয়েছে, আমাদের আঙুল ভেঙে দিয়েছে, আমাদের গলা চাপ দিয়ে ধরেছেন। আমি আজকেই আবার বকা খাবো আমার হাজব্যান্ডের কাছে, কেন বলতে গেলে নাম। এমনি তো ফ্যাসিস্ট সরকারের পরিবার থেকে অনেক কুকথা শুনতে হচ্ছে। আমি ফারুকের রায়ের উৎস জানতে পারবো না, তো তুমিও পারবা না, কেউ পারবে না। কারণ ফ্যাসিজম এরকম ছিল যে সুইটি কিছু না বললে আতিক সই করতো না। তা অনেকে আমি চ্যানেল আইতে শুনছি মিসেস আতিক হচ্ছে গিয়ে সুইটি। তাহলে আমি ফারুকী রায়ের উৎস কোথার থেকে জানবো? এদের বিভৎস আয়, যেমন তাপস আছে গানের জায়গায় 1000 কোটি টাকা দিয়ে মেয়ের বিয়া দেয়। এটা কি আমি পারবো নাকি? এই দুইজনের যারা হ্যান্ডস থাকে না, ভাই ব্রাদার, তো ভাই ব্রাদারের মধ্যে রনি কার মাধ্যমে আসছে? রনির প্রথম কাজ আমি করে দিয়েছি। জীবন আজকাল অভিনয় করে, জীবনের প্রথম কাজ আমি করে দিয়েছি। যারা টেলিফিল্ম যতগুলি নিয়ে নামাইছে, মুস্তফা কামাল রাজ, তার পাত্র চাই এখনও বিদেশকালে সবাই ব্রাশ নিয়ে ঘুরে। তো প্রত্যেকটা ডিরেক্টরকে আমি দাঁড় করেছি। তারা কি কোনোদিন আমার কথা মনে করেছেন?